আচ্ছা, গুড। এটা হচ্ছে সাইদুজ্জামান। এই কাজটা আপনি কিভাবে করেছেন? সাইদুজ্জামান কে আছেন? সাইদুজ্জামান, এটা তো ফটোশপ দিয়ে যে কয়েকটা টুল দেখানো হয়েছে ওগুলো দিয়ে তো এটা তো করতে পারার কথা না তো স্মুথলি। আবাবিল চৌধুরী, নে নাজিদা সুমাইয়া চৌধুরী। আচ্ছা, গুড, সুন্দর হয়েছে এটা। আচ্ছা, এটা ওকে। এখানে আবার ব্ল্যাক দিয়েছেন কেন? ব্ল্যাক দিয়ে তো ভালো লাগতেছে না। আচ্ছা, মোহাম্মদ রানা। হুম, গুড। আচ্ছা, এখানে আবার সাদা দিছেন কেন? সাদা চাইলে এখানে উপরে আর একটা, আমি হচ্ছে ইলিপস দিয়ে আর একটা সার্কেল নিয়ে কালার অ্যাপ্লাই করে দিলেই ঢেকে যাবে এটা। হ্যাঁ, বর্ডারটা আসতে পারে, ওনার শেপ মোডটা মনে হয় অন আছে। আচ্ছা, মোহাম্মদ ইয়াসিন রহমান। গুড, সুন্দর হয়েছে। বর্ডার নিয়ে আসা ওইগুলা দেখাবো, এগুলা দেখাবো, সমস্যা নাই। প্রান্ত পারভেজ। গুড, সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে আনাব হুসাইন। ওয়ালাইকুম আসসালাম। কেবল জয়েন করলেন? ও আচ্ছা, ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ওয়েলকাম। এস আই শাহিন। ওটা হচ্ছে পলিগন লেসো টুল দিয়ে করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করে দিয়েন তাহলে বাকিগুলা। আজকের ক্লাসের পরে একটা গ্যাপ আছে, আবার তো মঙ্গলবারে ক্লাস। সো এর মধ্যে যাদের অ্যাসাইনমেন্টগুলো ডিউ আছে, সো করে পোস্ট করে দিয়েন। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আফিয়া জামান। আচ্ছা। হুম, এটা হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান আজকের ক্লাসে। আচ্ছা, এক হচ্ছে প্লাস্টাইনের ফ্ল্যাগ আর এক হচ্ছে রিফ্লেক্ট শ্যাডো। আচ্ছা, এরপর হচ্ছে মুস্তাকিম হোসাইন। জি, ওয়ালাইকুম আসসালাম। গুড। ওকে, ভিডিওগুলো তাহলে একটু দেখে নিয়েন, ঠিক আছে? ক্লাস ভিডিও লিঙ্ক গ্রুপে দেওয়া থাকে, একটু দেখে নিয়েন। দেন হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো করে পোস্ট করে দেন। বাহ, এই কাজগুলো সুন্দর হয়েছে। এটাকে মুহাম্মদুল্লাহ, বাহ। তারপর হচ্ছে নিয়াজুল ইসলাম হৃদয়, গুড ট্রাই। তারপরে হচ্ছে নায়েরা জামান, গুড। পিনন, বাহ, অনেকগুলো কাজ করেছেন, ভেরি গুড। এরকম বেশি বেশি কাজ করতে হবে। প্রথম দিকে কাজ ভালো খারাপ যাই হোক না কেন, কাজগুলো বেশি বেশি পরিমাণ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ফারজানা আলম, গুড, সুন্দর হয়েছে। এরপর এমডি শরীফুল ইসলাম, গুড। তারপর হচ্ছে কি জিনিস, স্টে না করাই তো ভালো, স্টে করলে তো আপনার পিসি তো ভার হয়ে যাবে।
আপনার হচ্ছে যে পিসিতে স্টে করে ওটা আপনার থাকুক, সমস্যা না। রিমুভ করতে চাইলে এই যে আপনার ধরেন আপনি আপাতত হয়তো কিছুদিন কাজ করবেন না, আমার সাপোজ এই যে এখানে দেখেন অনেকগুলো ব্রাশ আমার হয়ে গেছে, ইভেন এক ব্রাশ আমার একাধিকবার ওই যে স্টুডেন্টদেরকে দেখাইতে দেখাইতে এক ব্রাশ একাধিকবারও ইনস্টল করা হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন আমি রিমুভ করব কিভাবে। রিমুভ করার জন্য এই যে সাপোজ আমি এখান থেকে যেটা করব, রাইট ক্লিক করব, দেন ডিলেট। এই যে রাইট ক্লিক করব, ডিলেট। বুঝতে পারছেন? এই যে এই যে ডিলেট, এভাবে ডিলেট করা যায়। আর এখান থেকে রিস্টোর ডিফল্ট ব্রাশ, আমরা যদি এটা দেই দেখি, রিস্টোর ডিফল্ট ব্রাশ দিলেও আমার হচ্ছে ডিফল্ট ব্রাশগুলো আমার সব সরি ডাউনলোড করা যে সব ব্রাশগুলো আছে এগুলো সব চলে যাওয়ার কথা। না, ডাউনলোড পিসিতে যেটা আছে ওইগুলো তো থাকবে, মানে ইনস্টলগুলো আর কি। আচ্ছা, আহ, এই যে আপনি হচ্ছে কন্ট্রোল টি দিবেন আগে, তারপর রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, এই যে ঠিক আছে। আচ্ছা, ওটা দেখাবো, দাঁড়ান, ওর আমি রিফ্লেক্স শ্যাডোই দেখাবো, ওটা দেখলেই হয়ে যাবে আপনার। না না, একটা নিয়ে করব কেন? যখন আমাদের এই যে ধরনের রিফ্লেক্স শ্যাডো লাগবে তখন আমাদের পুরোটাই করতে হবে, ওটার সিস্টেম আছে। হ্যাঁ, করা যাবে না কেন? একই প্রসেস। একাধিক করতে চাইলে একাধিক সিলেক্ট করে করবেন, একটা করতে চাইলে একটা সিলেক্ট করে করবেন, এই তো। একটা কি আলাদা লেয়ারে ছিল? তাহলে তো হবে। বড় ছোট হলে ওটা কন্ট্রোল টি দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। হ্যাঁ, ছোট অংশটা সিলেক্ট হচ্ছে না আপনার। আচ্ছা, আমি প্রথমে প্যালেস্টাইনের ফ্ল্যাগটা আমি দেখাচ্ছি। ওই যে আপনি পলিগনের যেটা ওটা করতে পারছিলেন না, দেখেন। হ্যাঁ, করতে পারছেন এখন? হ্যাঁ। আচ্ছা, তারপর আমি একটু দেখায় দেই। এই যে এটা করতে হবে এই যে পলিগনটা দিয়ে, ঠিক আছে? পলিগন দিয়ে আমরা এখানে একটা ক্লিক, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই যে নতুন একটা লেয়ার নিয়ে অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এই যে ঠিক আছে। পলিগন দিয়ে দরকার হলে এভাবে। আচ্ছা, এবার রিফ্লেক্ট। আচ্ছা, ওটা হচ্ছে এই যে পলিগন যেটা আছে এটা দিয়ে আমরা এই যে এভাবে কর্নার করে করে যখন কোনো ধরেন আপনার শেপ করার দরকার হবে, এই যে তখন আপনি এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? এই ধরেন, আচ্ছা আমি একটা ঘর বানায় ফেলি। যেমন ধরেন নতুন একটা লেয়ার নিলাম আমরা, দেন অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে
আচ্ছা এই যে দেখেন এখানে আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, নতুন একটা লেয়ার নিয়ে। এই দেখেন এখন ভেতরে আমি চাইলে জানালা দিতে পারি, অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার। দেন এটাকে আমি কপি করতে চাই, অল্টার চেপে টান দিয়ে ডান দিকে নিলাম, হ্যাঁ কপি হলো। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এভাবে আপনি পুরো ঘর করে ফেলতে পারেন। অর্থাৎ পলিগন দিয়ে এরকম কর্নার নিয়ে নিয়ে যে কাজগুলো সেগুলো পলিগন দিয়ে করতে হবে। তবে পলিগন দিয়ে কাজ করতে গেলে একটা প্রবলেমে পড়তে পারেন, সেটা হচ্ছে যে আপনি ধরেন কোন জায়গা থেকে আপনি ক্লিক শুরু করছিলেন সেটা আপনি ভুলে গেছেন, হ্যাঁ তাহলে কিন্তু এটা আর আপনাকে এখন ছাড়বে না, ঠিক আছে। সেক্ষেত্রে ছাড়ানোর জন্য কি করতে হবে, কন্ট্রোল ইন্টার দিবেন, কন্ট্রোল ইন্টার দিলে এই যে পুরোটা সিলেকশন হয়ে যায়, দেন কন্ট্রোল ডি দিয়ে আমরা ডি সিলেকশন করব, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা আমি এখন রিফ্লেক্ট শ্যাডোটা দেখাচ্ছি আর হচ্ছে আজকের ক্লাসে চলে যাব। আচ্ছা রিসেন্ট ডকুমেন্টটা কিভাবে ডিলিট করবেন, গুড কোশ্চেন। দেখেন আমাদের এখানে রিসেন্ট, এই যে আমি লাস্টে অনেকগুলো কাজ করেছি ক্লায়েন্টের জন্য, এখানে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে, তাই না। সো এই যে ফাইল থেকে আপনার হচ্ছে ওপেন রিসেন্ট ফাইল, তাই না, এই যে ওপেন রিসেন্ট, এখান থেকে এই যে ক্লিয়ার রিসেন্ট ফাইল লিস্ট, ফাইল থেকে ওপেন রিসেন্ট, এখানে ক্লিয়ার রিসেন্ট ফাইল লিস্ট, দেন ওকে করলে এই যে কি হলো, সব ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এখন আমি হচ্ছে রিফ্লেক্ট শ্যাডোটা একটু দেখাবো আপনাদের, ঠিক আছে। রিফ্লেক্ট শ্যাডোটা এখন আমি একটু দেখাবো আপনাদের। দেখেন রিফ্লেক্ট শ্যাডোটা কেমন হবে। আচ্ছা এক মিনিট, কি ওপেন রিসেন্ট ফাইল কিভাবে ডিলিট করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিয়েছি। দেন এখন আমি হলো আপনাদেরকে ওই রিফ্লেক্ট শ্যাডোটা দেখাচ্ছি, হ্যাঁ রিফ্লেক্ট শ্যাডো। আচ্ছা রিফ্লেক্ট শ্যাডোটার জন্য আপনারা প্রতিদিন যেদিন ক্লাস থাকবে ক্লাসের শুরুতেই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি বলি বা না বলি ক্লাসের শুরু থেকেই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। আচ্ছা ধরেন আমি এখান থেকে ল্যান্ডস্কেপ ডিজাইন ইন ফটোশপ লিখে সার্চ করলাম। তো সার্চ করার পর এখানে আপনার হচ্ছে রিফ্লেক্ট শ্যাডোটা আমরা দিতে চাচ্ছি, ঠিক আছে। রিফ্লেক্ট শ্যাডোটা আমি দিতে চাচ্ছি, এই যে সাপোজ এইটার মতো আমি রিফ্লেক্ট শ্যাডো দিতে চাই, এখানে যেভাবে রিফ্লেক্ট শ্যাডোটা দেওয়া রয়েছে, তো আমি সেভ করে নিচ্ছি। আচ্ছা এখানে দেখেন এই যে সেভ ওয়েব ফাইল, দেখেন আমার এটা কিন্তু দেখতে জেপিজি মনে হচ্ছে, বাট আমি যখন এখান থেকে এটা সেভ করছি তখন কিন্তু এটা জেপিজিতে সেভ হচ্ছে না, এটা ওয়েব ফাইলে সেভ হচ্ছে। তো এই ফরম্যাটটা কিন্তু সেভ করলে ফটোশপ ওপেন করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা আমি যদি এইটা সেভ করি, এই যে এটা দেখেন জেপিইজিতে সেভ হচ্ছে, এটা আপনি কিন্তু ওপেন করতে পারবেন, বাট এই যে এটা কিন্তু ওপেন হবে না, এই যে এটা কিন্তু ওপেন হবে না, কারণ এটা এই যে ওয়েব ফাইল। তো এখন কথা হলো যে আমার এইটাই লাগবে, এই ছবিটাই আমার লাগবে, আমি এটাই নিতে চাই। তাহলে এখন কিভাবে, রাইট ক্লিক করে আপনি এটাকে কপি ইমেজ করেন, রাইট ক্লিক করে জাস্ট এটাকে কপি ইমেজ করেন, তারপর আপনি ফটোশপে চলে যান, দেন এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আপনার এখানে সাইজ নিয়ে কোনো কিছুই করতে হবে না, জাস্ট আপনি ক্রিয়েটে ক্লিক দিবেন, দেন কন্ট্রোল ভি দিলে আমার ওই ছবিটা এখানে বসে গেল। আবারও দেখাচ্ছি, এখান থেকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে কপি ইমেজ, ঠিক আছে, রাইট ক্লিক করে কপি ইমেজ, দেন ফটোশপে আসবেন, এখানে ক্রিয়েট নিউ, ক্রিয়েট, কন্ট্রোল ভি, ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেই হয়ে গেল। দেন এখন এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমি এটাকে মার্জ করতে চাচ্ছি, তাহলে দেখেন আমি কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ই, মানে এই দুইটা লেয়ারকে মিলে আমি একটা লেয়ার করে ফেলবো আর কি, ঠিক আছে। তাহলে এই লেয়ার দুইটা সিলেক্ট করে কন্ট্রোল ই দিতে হয়, তাহলে এই যে আপনার এটা কিন্তু মার্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা ডাবল ক্লিক করে ওকে করলাম, তারপর দেখুন এখান থেকে এই যে সব সিলেক্ট করে এখন ডিলিট প্রেস করলাম, দেন ডিলিট প্রেস করার পর এখন আমরা কি করব, ডিলিট প্রেস করার পর আমরা দেখেন এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব, তারপর এটা কন্ট্রোল টি, দেন রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল,
তারপরে এই যে টান দিয়ে এভাবে নিচে আপনি নিয়ে আসলেন, দেন এখান থেকে আপনি অপাসিটিটা জাস্ট একটু কমায় দিবেন। আচ্ছা, নিচে আমাদের একটা হোয়াইট কালারের আমার ব্যাকগ্রাউন্ড রাখতে হবে, এই যে, ঠিক আছে। এখন দেখেন আমরা এখান থেকে কি করব, এটার অপাসিটিটা আমরা 70% অ্যারাউন্ড এরকম করে দিব, ঠিক আছে। এরকম 70% করে দিলাম, দেন দেখেন আমার এই যে হয়ে গেছে, সুন্দর একটা শ্যাডো পড়ছে, ঠিক আছে। আমি আরেকবার দেখাচ্ছি বিষয়টা। তাহলে আপনি কি করবেন, এখান থেকে কন্ট্রোল কপি ইমেজ, রাইট ক্লিক করে কপি ইমেজ আপনি করলেন। তারপর এখানে এসে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ঠিক আছে। এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, দেন এই যে রিফ্লেক্ট যেটা হয়েছিল সেটা আপনি ডিলিট করে দেন। তারপর দেখেন কন্ট্রোল জে দিয়ে আরেকটা আমরা কপি করব, ঠিক আছে। কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব, করার পর তারপর আমরা কি করব, তারপর আমরা দেখেন কন্ট্রোল টি দিলাম, দেন রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, এই যে সোজা নিচ দিকে আমরা নামাই দিব। দেন এখন কি করব, এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে অপাসিটিটা এইভাবে আমরা কমিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে এভাবে আমরা অপাসিটিটা কমিয়ে দিলাম, তাতে কি হলো, এই যে সুন্দরভাবে একটা রিফ্লেক্ট শ্যাডো কিন্তু পড়ে গেল, ঠিক আছে। সুন্দরভাবে রিফ্লেক্ট শ্যাডো পড়ে গেল। ওকে, সো এরপর দেখেন আমরা যেটা করব, হ্যাঁ, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের যে বিষয়টা আছে আমরা সেটাতে যাব। হ্যাঁ, আজকের ক্লাসের যে বিষয়টা রয়েছে। আচ্ছা, তো এখন দেখুন, আচ্ছা আপনারা অনেকে ক্লাসে একবার জয়েন করছেন, একবার বের হয়ে যাচ্ছেন। দেখেন, ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংটা এতটা আসলে সহজ বিষয় কিন্তু না। হ্যাঁ, আইটি সেক্টরে কাজ করা এটা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। তো বিষয় হচ্ছে যে আপনি এখানে ক্লাসটা করতে হলে আপনাকে মনোযোগ দিয়ে আগে ক্লাসটা করতে হবে। তো আমার মনে হয় যে যারা 1.5 ঘন্টার ক্লাস বা 1 ঘন্টার ক্লাস যারা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারেন না, ঠিক আছে, তো তাদের জন্য আসলে এই সেক্টরে মানে খুব বেশি কিছু করা যাবে বলে আমার মনে হয় না। কারণ কি, যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন দেখেন ক্লায়েন্ট আমাদের বারবার রিভিশন দিবে, ক্লায়েন্টের জন্য রাত 3টায় আমার জেগে কাজ করতে হবে, অনেক ধৈর্যের ব্যাপার আছে। আবার ধরেন আমরা বারবার কাজ করে দিব, বারবার রিজেক্ট হবে, ঠিক আছে। সো অত্যন্ত ধৈর্য না থাকলে আসলে আপনি পারবেন না। তো সেখানে মাত্র 1 ঘন্টার ক্লাস যদি আপনি প্রপারলি করতে না পারেন, ঠিক আছে, আপনার যদি এইটুকু ধৈর্য না হয়, তাহলে বলবো আসলে আমার মনে হয় আপনার আহ, সিদ্ধান্ত নেওয়া উচিত, ঠিক আছে, আপনার ডিসিশন নেওয়া উচিত। আর যারা ফ্রিল্যান্সিং এর ইচ্ছা আছে বা এই আইটি সেক্টরে ভালো একটা ক্যারিয়ার করতে চান, তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে আপনারা হচ্ছে এই পুরো ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি যতক্ষণ না বলবো যে এখন আপনারা লিভ করতে পারেন, যদি কারো সমস্যা না থাকে আজকের মতো ক্লাস শেষ, লিভ করতে পারেন। তার আগ পর্যন্ত আপনারা কেউ ক্লাস থেকে লিভ করবেন না, ঠিক আছে। আর প্রত্যেকটা ক্লাসে অবশ্যই জয়েন করবেন, যদি সেটা আহ, মানে 10 মিনিটের জন্য হয়, ঠিক আছে। কারণ হতে পারে অনেকের প্রবলেম, বাট অনেকে আছে যে ভিডিও দেখতে চায় না, ভিডিও না, আপনি ভিডিও দেখেন সমস্যা নেই, বাট অন্তত প্রত্যেকটা ক্লাসে যদি 10 মিনিট বা 20 মিনিটের জন্য সময় পান, তাও আপনাকে জয়েন করতেই হবে, ঠিক আছে। কারণ আপনি ক্লাসে রেগুলার না থাকলে আপনি আসলে ধরেন খেই হারিয়ে ফেলবেন, বুঝতে পারছেন, একটা ফ্লো নষ্ট হয়ে যাবে আপনার। আচ্ছা, তো এখন দেখেন আমরা হচ্ছে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ইমেজ রিটাচ, ফটো এডিটিং মূলত শিখবো আমরা। খুবই সহজ বিষয়। আমরা ইমেজ রিটাচ লিখে যদি আমরা গুগলে একটু সার্চ করি ইমেজ রিটাচ, তাহলে আপনারা এখান থেকে এখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের স্পটওয়ালা ইমেজ, ঠিক আছে, বিভিন্ন ধরনের স্পটওয়ালা ইমেজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আপনার হলো এখান থেকে আপনার এখন এই ইমেজটাকে আপনার ভালো করতে হবে, ঠিক আছে। এই ইমেজটাকে আপনার সুন্দর করতে হবে। তাহলে এখন আপনি কিভাবে করবেন, এই যে দেখেন বিভিন্ন দাগ রয়েছে, হ্যাঁ, বিভিন্ন দাগ রয়েছে। এখন আপনি
এই যে দাগগুলো এগুলোকে রিমুভ করে একটা সুন্দর ইমেজে কনভার্ট করা, সেটা হবে আপনার কাজ। এখন ধরেন আমরা এরকম একটা ছবি আমি সেভ করছি, দেন এটাকে আমি এখানে নিলাম, ঠিক আছে, আমি এটাকে নিলাম এখানে, দেন নেওয়ার পর এখন দেখুন আমরা যেটা করব, ঠিক আছে, এখানে ছবিটা নেওয়ার পর এখন আমরা এই যে বাজে ইমেজটা, হ্যাঁ বাজে ইমেজটা আমরা রেখে ভালো ইমেজটা আমরা দূর করব, বাজে ইমেজটা রেখে আমরা ভালো ইমেজটা দূর করে দিব। সো কিভাবে করব, এখানে দেখেন ক্রপ টুল নিব আমরা, ঠিক আছে, আমরা এখানে ক্রপ টুলটা নিব, ক্রপ টুল নিয়ে এখান থেকে এখন দেখেন এই যে এভাবে আমরা এখান থেকে এতটুকু রেখে আমরা ক্রপ করব, ঠিক আছে, এখান থেকে আমরা এতটুকু রেখে আমরা ক্রপ করব, দেন এখান থেকে জাস্ট ওকে, ঠিক আছে, এখান থেকে জাস্ট ওকে করলাম, দেন ওকে করার পর দেখেন এখন আমরা এখানে কাজ শুরু করব। তো প্রথমে আমি কন্ট্রোল জে দিয়ে আমি একটু কপি করে নিব, ঠিক আছে, প্রথমে আমি কন্ট্রোল জে দিয়ে আমি কপি করে নিব। এখন কন্ট্রোল জে দিয়ে কপি করলে এই যে লেয়ারটা ডুপ্লিকেট হলো, দেন আপনার এখন যেটা করতে হবে এই যে স্পট হেলিং ব্রাশ টুল, ঠিক আছে, স্পট হেলিং ব্রাশ টুলটা দিয়ে এই যে আমি ওই যে ব্রাশটা ওপেনিং থার্ড ব্র্যাকেট, এই যে ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করলে ব্রাশটার সাইজ ছোট হয়, ক্লোজিং প্রেস করলে ব্রাশের সাইজ বড় হয়, ঠিক আছে, এই যে দেখেন এভাবে আমরা কি করছি, ব্রাশের সাইজটা আমরা এই যে এভাবে আমরা স্পট হেলিং ব্রাশ টুল, হ্যাঁ স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে দেখেন জাস্ট একটা একটা করে ক্লিক করছি, দেখেন আমার ব্রাশের সাইজটা কি হচ্ছে, ব্রাশের সাইজটা বড় ছোট হচ্ছে, এবং দেখেন আমার এই যে স্পটগুলো রিমুভ হচ্ছে, ঠিক আছে, শুধু কি করছি, শুধু আমি এখানে ক্লিক করছি, শুধু আমি এখানে ক্লিক করছি, দেখেন একটা একটা ক্লিক করলে পরে আমার এখানে স্পটগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, স্পটগুলো এখানে রিমুভ হয়ে যাচ্ছে। এভাবে আপনি ক্লিক করেও শুধু ছেড়ে দিতে পারেন, বা ক্লিক করে হালকা একটু ড্র্যাগও করতে পারেন, ঠিক আছে, ক্লিক করে এভাবে যে শুধু ছেড়েও দিতে পারেন বা একটু ড্র্যাগও করতে পারেন, আবার কন্ট্রোল জে দিয়ে আপনি ব্যাকেও আসতে পারেন। এখন দেখেন আমি যদি আইটা অন অফ করি তাহলে যে আমার আগের ইমেজটাতে কেমন ছিল, এদিকে দেখেন অনেক দাগ ছিল, তাই না, অনেক দাগ ছিল, আমি যদি অফ করি যে এই দাগগুলো কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে, আবার অফ অফ করে এই, বুঝতে পারছেন, এভাবে পুরো ইমেজটা করা যাবে। দেন এরপর এরপর হচ্ছে আমরা যেটা করব, ঠিক আছে, সেটা হচ্ছে আমি ধরেন আমার রিয়েল একটা ইমেজ দিয়েই আমি করি। আচ্ছা ধরেন এখান থেকে আমি এই ছবিটা নিচ্ছি, এখান থেকে এই ছবিটা নিচ্ছি, এখন আমার এই ছবিটাতে দেখেন এই যে আমার ইমেজে বেশ কিছু দাগ টাগ রয়েছে, হ্যাঁ এই দাগগুলো আমি দূর করব, তাহলে ওপেনিং সরি ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করি, তাহলে এখানে এই যে এই আমি হেলিং ব্রাশ স্পট হেলিং ব্রাশ টুল এটা দিয়ে এখানে ক্লিক করতে পারছি, এই যে ঠিক আছে, দেখেন এই যে এখানে কিছু দাগ ছিল, দাগগুলো আমি দূর করে ফেলছি, ঠিক আছে, এই যে এখানে দেখেন দাগগুলো আমি দূর করে ফেলছি, এই যে এভাবে, হ্যাঁ এই যে এখানে একটু স্পট ছিল দূর করছি, এখানে এখানে হ্যাঁ এখানে, ওকে। সো এখন দেখেন যে আমি যদি আচ্ছা এটা আমার প্রথমে ইয়ে করা ছিল না, তো এই যে এটাতে ক্লিক করলে দেখেন এই যে পূর্বের ইমেজটা এমন ছিল, দেন পরের ইমেজটা এই যে দেখেন, দেখছেন অনেকগুলো স্পট ছিল না, দেখেন নাই হয়ে গেছে, ঠিক আছে, অনেকগুলো স্পট ছিল, দেন দেখেন স্পটগুলো নেই হয়ে গেছে। আচ্ছা তারপর দেখেন আমরা হচ্ছে এরপর কি করব, এরপর দেখেন আমার হেলিং ব্রাশ টুল দিয়ে সেম কাজটা কিভাবে করা যায়, হ্যাঁ হেলিং ব্রাশ টুল দিয়ে। আচ্ছা এবার আমি কন্ট্রোল জে দিয়ে আগে ডুপ্লিকেট করে নেই,
এখানে আসলে এই তিনটা টুলের কাজ একই, আপনার হচ্ছে কি বলে যে ইমেজকে সুন্দর করা। হ্যাঁ, তো আমরা হেলিং ব্রাশ টুলটা দিয়ে দেখেন কিভাবে করব। হেলিং ব্রাশ টুলটা নিয়ে এখানে একটা জাস্ট ক্লিক করলে কি লেখা আছে, অল্ট ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ, অর্থাৎ অল্টার ক্লিক করে আপনার সোর্স পয়েন্টটা দেখায় নিতে হবে ইমেজটাকে রিপেয়ার করার জন্য। তো অল্টার চেপে এখানে ক্লিক করলাম, এখন দেখেন সে এই যে ওইভাবেই কিন্তু সে আপনার এই যে ওই জায়গাটাতে কাজ করলো। ঠিক আছে, এখানে একটু কালো কালো মতো লাগছে, তো আমি অল্টার চেপে এই সাইড থেকে নিয়ে এখানে এই যে অ্যাপ্লাই করে দিলাম, দেখেন সেম টু সেম লাগছে। এই যে বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যে আপনি কাজ করবেন ধরেন এই জায়গায়, আর আপনি অল্টার চেপে এখান থেকে স্যাম্পল নিয়ে আসবেন, তাহলে দেখেন মিলতেছে না, কারণ এইদিকে দেখেন একটু ডার্ক বেশি আর এদিকে দেখেন লাইট। সো আপনি যদি এখানে কাজ করেন তাহলে এই পাশ থেকে আপনাকে অল্টার চেপে একটা স্যাম্পল নিয়ে নিতে হবে, দেন এই যে এভাবে অ্যাপ্লাই করে দিতে হবে। বুঝতে পারছেন? অল্টার চেপে এখানে ক্লিক, দেন এই যে এখান থেকে অ্যাপ্লাই, এই যে ঠিক আছে এভাবে। তারপরে দেখেন অল্টার চেপে এখানে ক্লিক, দেন এভাবে অ্যাপ্লাই, এই যে অল্টার চেপে এখানে ক্লিক, দেন এই যে তারপরে দেখেন এখানে অল্টার চেপে এই যে। সো এভাবেও দেখেন কাজটা কিন্তু করা হয়ে গেল। এই যে আমি এটা যদি অন অফ করি, সো এখান থেকে আপনি ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন, তাই না? তারপর আরেকটা প্রসেস আছে সেম কাজটা করার, সেটা হলো প্যাচ টুল দিয়ে। দেখেন প্যাচ টুল দিয়ে কি করতে হবে, প্যাচ টুল দিয়ে এভাবে আপনি প্যাচ দিবেন, তারপরে এই যে টান দিয়ে ফাঁকা জায়গায় ছেড়ে দিতে হবে, এই যে ঠিক আছে। এই যে এভাবে আপনি প্যাচ দিবেন, দিয়ে ফাঁকা জায়গাটাতে এভাবে ছেড়ে দিবেন, এই যে ঠিক আছে। এভাবে দেখেন, এভাবে আপনি সুন্দর করে ছেড়ে দিবেন, এই যে বুঝা গেছে এইভাবে। সো এটা হচ্ছে আপনার প্যাচ টুলের কাজ। তাহলে প্যাচ টুল দিয়েও দেখেন আমি সেম কাজটা করতে পারছি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে এতগুলো টুলস আমাদের কেন দরকার, তাই না? এতগুলো টুলস আমার কেন দরকার? একই কাজ তো আমরা বারবার করতে পারছি, তাই না? বা তিনটা টুল দিয়ে তো একই কাজ করা হচ্ছে। তো এখন উত্তর হচ্ছে যে কোনো কোনো ইমেজের ক্ষেত্রে হয়তো আপনার স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে আপনার টোটাল কাজটা হয়তো কমপ্লিট হচ্ছে না, বা হেলিং দিয়ে হচ্ছে না, বা প্যাচ টুল দিয়ে হচ্ছে না। একটা দিয়ে না হলে আরেকটা দিয়ে ট্রাই করতে হবে, আরেকটা দিয়ে না হলে আরেকটা দিয়ে ট্রাই করতে হবে, ঠিক আছে? বাট ইমেজটা আপনাকে ঠিক করতে হবে। আর ক্লায়েন্ট কিন্তু এটা বলবে না যে আপনি হচ্ছে আহ, মানে কয়টা টুল দিয়ে কাজ করেছেন, বা আপনি কি একটা টুল দিয়ে কাজ করেছেন না তিনটা টুল দিয়ে কাজ করেছেন, ক্লায়েন্ট কিন্তু এসব বলবে না, ঠিক আছে? ক্লায়েন্ট কিন্তু এসব বলবে না। আচ্ছা, তো এখন ক্লায়েন্ট কি বলবে? ক্লায়েন্ট আপনাকে যেটা বলবে, হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে যেটা বলবে সেটা হচ্ছে যে আপনার ইমেজটা আসলে সুন্দর হয়েছে কিনা, ঠিক আছে? ইমেজটা আপনার মনোপত হয়েছে কিনা ক্লায়েন্ট আসলে এইটা দেখবে। বুঝতে পারছেন? ইমেজটা মন মতো হলো কিনা ক্লায়েন্ট এটা দেখবে। সো এই হচ্ছে মেইন বিষয়। তো আপনার ক্লায়েন্ট ওইটা জিজ্ঞাসা করবে না যে আপনি কয়টা টুল দিয়ে বানাইছেন, হ্যাঁ, কয়টা টুল দিয়ে বানাইছেন, ক্লায়েন্ট এসব জিজ্ঞাসা করবে না। ক্লায়েন্ট দেখতে চাইবে আসলে আপনার কাজটা মানে কতটা নিখুঁত হয়েছে, এটা। আচ্ছা, তো যাই হোক, এরপর দেখেন আমরা হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল, ঠিক আছে। তারপরে দেখেন আমরা হচ্ছে এখন আমাদের ইমেজটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ঠিক আছে? ইমেজটাকে আমাদের একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন ব্রাইটনেস কন্ট্রাস্ট, ঠিক আছে। এই যে ব্রাইটনেসটা এখান থেকে একটু বাড়ায় দিচ্ছি, দেন এখান থেকে ব্রাইটনেস বাড়ালে একটু কন্ট্রাস্ট বাড়াতে হয়। কন্ট্রাস্ট এদিকে দিলে দেখেন এই যে ঘোলা ঘোলা হলো, হ্যাঁ। সো ব্রাইটনেস বাড়ানোর সাথে সাথে একটু কন্ট্রাস্ট বাড়াতে হয়। তারপর দেখুন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন লেভেলস, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন লেভেলস,
আপনি এইখানে তিনটা আপনি অ্যাঙ্কর দেখতে পাচ্ছেন, 1 2 3, তিনটা। এটাকে যদি লেফট থেকে রাইটের দিকে নেওয়া হয় তাহলে কি হচ্ছে, ব্ল্যাক আরো বেশি ব্ল্যাক হচ্ছে। আর এটা যদি রাইট থেকে লেফটের দিকে নিয়ে আসেন তাহলে আপনার হোয়াইট অংশটা আরো বেশি হোয়াইট হচ্ছে, ঠিক আছে। আর এটা যদি সেন্টার থেকে ডান দিকে নেন, ব্ল্যাক হোয়াইট উভয়টাই ব্ল্যাক হচ্ছে, আর বামের দিকে নিলে ব্ল্যাক হোয়াইট উভয়টাই হোয়াইট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন ধরেন এটা এদিকে নিলেন, দেন এই পাশে বামটা ধরে এই যে এদিকে একটু এখন আপনি আবার কমায় দিলেন, ঠিক আছে। ওকে, দেন দেখেন আমরা হচ্ছে এরপর যেটা দেখব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে কার্ভস। আর এগুলোর কিন্তু শর্টকাট আছে, শর্টকাটের লিস্টটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে এখানে শর্টকাট রয়েছে, শর্টকাটগুলো কিন্তু এখান থেকেই দেখা যায়। যেমন লেভেলসের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল, কার্ভসের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম, ঠিক আছে। লেভেলসের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল, লেভেলসের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল, দেন কার্ভসের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম। ওকে, আচ্ছা। তারপর দেখেন যে আমরা এখান থেকে যেটা করব, ঠিক আছে। তারপর দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন যাব কার্ভসে, ঠিক আছে। আমরা এখন যাব কোথায়, কার্ভসের মধ্যে। কার্ভসের মধ্যে গেলাম, দেন এখানে আপনি দেখেন দেখতে পাচ্ছেন এই যে যদি ক্লিক করে উপরের দিকে উঠাই তাহলে যে দেখেন উপরের দিকে বাড়ছে, আর দেন নিচের দিকে কমালে এই যে এটা আপনার নিচের দিকে নামছে। এই বুঝতে পারছেন, এই যে উপরের দিকে নিলে এই যে উপরের দিকে এভাবে বাড়তেছে, হ্যাঁ হোয়াইট হচ্ছে, নিচের দিকে নিলে একটু ডার্ক হবে। আচ্ছা, তারপর দেখেন আপনার হচ্ছে এবার যেটা করব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন এখানে হচ্ছে এক্সপ্রোসিওর। এক্সপ্রোসিওরে গেলে এখানে দেখেন এদিকে যত নেবেন এটা লাইটনেস বাড়বে, এই যে চোখে লাগতেছে, আর বামের দিকে নিলে এই যে লাইটনেসটা কমতেছে, ঠিক আছে। বামে নিলে লাইটনেসটা কমে। আচ্ছা, দেন দেখেন আমরা হচ্ছে এই যে অফসেটটা যদি ডান দিকে নেই এই যে আরো ঘোলা হচ্ছে, আর যদি আমি একটু বাম দিকে নেই, যেমন আমার ছবিটা একটু ঘোলা ঘোলা লাগছিল, এই যে যত আমি বাম দিকে নেব তত এটা শার্প হবে এখন, ঠিক আছে। দেন গামা কারেকশন এটা ডান দিকে নিলে আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, দেন তারপর দেখেন আমরা হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন এখানে আরো আছে কি ভাইব্রেন্স। ভাইব্রেন্সের মধ্যে এসে আপনার হচ্ছে এখান থেকে আমরা এই যে আরেকটু এখানে সফট বা আমরা স্যাচুরেট এই যে এখান থেকে করতে পারি, বামের দিকে নিলে কালারটা একটু কমবে। আর স্যাচুরেটটা যদি আমি ডান দিকে বাড়াই এই যে একটু ধরেন ইয়েলো ইয়েলো ভাব আসবে, যদি আরো বাড়াই এই যে এখন দেখেন। আর বাম দিকে একবারে যদি নিয়ে নেন ছবিটা এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। ছবিটা একদম ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, সো আপনাকে একটু ধীরে ধীরে এই যে ডান দিকে নিতে হবে এভাবে। ওকে, এতটুকু আমরা রাখলাম, ঠিক আছে, এতটুকু রাখলাম। সো দেখেন আমার ছবিটা কিন্তু হয়ে গিয়েছে। আমার এই চোখের মধ্যে এখানে আবার একটু দেখেন ইয়ে রয়েছে, এটাকে আমি একটু ঠিক করার ট্রাই করি। ওকে, এই জায়গাটা আমি আরেকভাবে করি, দাঁড়ান আমি হেলিং ব্রাশ টুলটা দিয়ে করি। দেখেন আমার স্পট হেলিং ব্রাশ টুলটা দিয়ে আমি কিন্তু 100% আসলে স্যাটিসফাইড হইলাম না, যে কারণে আমার এই যে এই হেলিংটা ইউজ করা লাগলো, বুঝতে পারছেন। এই যে নামটা আর একটু ছোট করি, অল্টার চেপ এখানে ক্লিক দেন, এই যে তো এখন দেখেন আমরা যদি এখান থেকে এখন আইটা অন অফ করি, এই যে আমার পূর্বের ছবি এবং বর্তমান ছবিটা আপনি যদি এখন দেখেন, ঠিক আছে, পার্থক্যটা আপনি দেখতেই পাচ্ছেন।
এই যে বুঝতে পারছি, এখন দেখেন ছবিটা ক্লিয়ার লাগছে, ঠিক আছে। দেন আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট আবার একটু লেভেলসে যাই, লেভেলসে গিয়ে আমি এটাকে একটু ডান দিকে দিয়ে দিচ্ছি, দেন ওকে করলাম। হ্যাঁ, ওকে করলাম। সো এখন দেখেন আমরা হচ্ছে যেটা করব, ক্রপ টুল দিয়ে এভাবে যে ডান দিকে আমরা জায়গা নিয়ে নিলাম, তারপর মুভ টুল দিয়ে এই যে সাইডে এভাবে নিলাম। হ্যাঁ, এখন আপনি নিচে দেখেন তো দুইটা ইমেজের ডিফারেন্সটা, ঠিক আছে, দুইটা ইমেজের ডিফারেন্সটা আপনি নিজেই দেখেন। আচ্ছা, আমি এখন ডেস্কটপে গিয়ে এই ইমেজটাকে সেভ করে দেই, পিএইচডিতে সেভ করলাম, দেন আমরা জেপিইজিতে সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ জেপিইজি। এই যে ঠিক আছে, দেখেন দুইটা ইমেজের মধ্যে আপনি এখন পার্থক্যটা নিজেই দেখেন। সো এইভাবে দেখেন যে আমরা হচ্ছে ইমেজ থেকে কি করেছি, ইমেজের মধ্যে অনেকগুলো দাগ ছিল, হ্যাঁ, ইমেজের মধ্যে অনেকগুলো দাগ ছিল, অনেকগুলো স্পট ছিল, সেগুলো আমি রিমুভ করে কি করেছি, ইমেজটাকে দেখেন সুন্দর একটা ইমেজে আমি পরিণত করেছি, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার ইমেজ এডিটিং এর কাজ, ঠিক আছে, এটা হচ্ছে ইমেজ এডিটিং এর কাজ। এরপর হচ্ছে আমরা ক্লোন টুলটা দেখব। হ্যাঁ, কালার কারেকশনটা মাত্রই দেখলাম, আমরা ক্লোন টুলটা দেখব। আচ্ছা, ক্লোন টুলের আগে আমি আরেকটা দেখাই দেই, সেটা হচ্ছে আপনার ধরেন কালার রিপ্লেসমেন্ট কিভাবে করা যায়, ঠিক আছে, কালার রিপ্লেসমেন্ট। যেমন ধরেন একটা কারের ইমেজ আমি নিচ্ছি, আমি একটা কারের ইমেজ নিচ্ছি, এখন এই কারের কালারটা আমরা চেঞ্জ করতে চাই। আচ্ছা, এভিআই ফাইল দেখেন, এই যে ওইগুলোও কিন্তু ওপেন হয় না, ঠিক আছে। এই যে এটা ওয়েব ফাইল, এগুলো কিন্তু ওপেন হবে না, এর এক আছে যে কপি করে আমাদেরকে নিতে হবে। আচ্ছা, আমি আচ্ছা এখান থেকে এখন দেখেন সেভ। আচ্ছা দেখেন, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, ঠিক আছে, কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করলাম, দেন কপি করার পর, হ্যাঁ, কপি করার পর আমরা কি করব, আমরা এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে রিপ্লেস কালার, ঠিক আছে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন রিপ্লেস কালার ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন এখানে একটা ক্লিক, তারপর এই যে রেজাল্টে ক্লিক করে আমরা এখান থেকে যে কালারটা আমি চাচ্ছি, ধরেন আমি এখান থেকে আমি হলো এই ব্লু কালার চাচ্ছি, ঠিক আছে, ব্লু কালারটা চাচ্ছি, দেন এখন এইদিকে তো আরো কালার হয় নাই, তাই না, বাকি আছে, দেখেন অ্যাড আইডপার দিয়ে এদিক থেকে কালারগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, দেন এখন দেখেন আপনাদের পছন্দ হচ্ছে না, তাই না, যে স্যার কেমন জানি লাগতেছে বিষয়টা, দেখেন এটা আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি স্যাচুরেশনটা এদিকে বাড়ায় দিচ্ছি, এই যে এই যে লাইটনেসটা একটু কমাই দিলাম, এখন দেখেন তো দারুণ হয়েছে না, এই যে দেখছেন সব শেডগুলো একদম কিন্তু ঠিকঠাক রয়েছে, হ্যাঁ, একদম সব ঠিকঠাক, হ্যাঁ, বাট চাকা টাকা এগুলার কালারও কিন্তু অরিজিনালি রয়েছে, জাস্ট রেডের জায়গাগুলো দেখেন আপনার চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে, দারুণ না কাজটা। আবার দেখাই, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, তারপর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন রিপ্লেস কালার, এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট
তারপর রিপ্লেস কালার, ঠিক আছে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন রিপ্লেস কালার। আচ্ছা, দেন দেখেন আমরা হচ্ছে যেটা করব সেটা হলো এখানে রিপ্লেস কালারে গেলাম, দেন রিপ্লেস কালারে যাওয়ার পর ফার্স্ট একটা ক্লিক করব, দেন এখানে রেজাল্টে ক্লিক করে এই যে রেজাল্টে ক্লিক করে এখানে নিলাম, দেন আই ড্রপারে ক্লিক করে এই যে এই যে ঠিক আছে, দেন লাইটনেসটা এখান থেকে একটু কমাবো আর স্যাচুরেশনটা বাড়াবো, তাহলে দেখেন এই যে গাড়িটা চকচকে হয়ে যাচ্ছে। আর হিউ স্যাচুরেশনটা আপনি এখান থেকে এই যে এভাবে আপনি হিউ স্যাচুরেশনটা দেখেন এভাবে আপনি বাড়ানো কমানো করে এই যে গাড়িটাকে আপনি ভিন্ন ভিন্ন কালার করতে পারেন। এই যে বুঝতে পারছেন, দেখেন। সো এইভাবে আপনি চাইলে ড্রেসের কালারও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, ড্রেসের কালারও চেঞ্জ করতে পারবেন, সেম একই প্রসেস। তো সেটা হচ্ছে ড্রেসের কালারটা চেঞ্জের জন্য ধরেন শাড়ি, ধরুন আমরা এখান থেকে এই শাড়ির ছবিটা আমরা নিচ্ছি, এই যে এখন দেখেন কন্ট্রোল জে দিয়ে কপি, দেন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন রিপ্লেস কালার, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন রিপ্লেস কালার, এই যে এখানে ক্লিক, তারপর রেজাল্টে ক্লিক করে ওয়াও আমার পছন্দের একটা কালার চলে আসছে। আচ্ছা এখন দেখেন অ্যাড আইডপার টুলটা দিয়ে আপনার এই যে যে জায়গায় কালার অ্যাড করা বাকি আছে সেই জায়গায় আপনাকে কালারটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা হয়ে গেছে অলরেডি। তারপরে এখন দেখেন এই যে স্যাচুরেশন, এই যে স্যাচুরেশনটা এই যে আমরা এখান থেকে দেখেন এই যে বাড়ায় দিলে এই যে টকটকে হচ্ছে। তারপরে এই যে লাইটনেসটা এখান থেকে যেভাবে আমরা লাইটনেসটা বাড়ানো কমানো করতে পারি, দেন হচ্ছে হিউ, এই যে এখান থেকে দেখেন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কালারে আমরা কনভার্ট করতে পারছি, ঠিক আছে। এই যে দেখেন একটা শাড়িকে আমরা বিভিন্ন ধরনের কালারে আমরা কনভার্ট করতে পারছি এভাবে, ঠিক আছে। লাইটনেসটা একটু কমাই দিলাম, ওকে করে দিই। এই যে আমাদের শাড়িটা আগে কি কালার ছিল বলেন তো, কমেন্ট করেন দেখি কার মনে আছে শাড়িটা আগে কি কালার ছিল। চলেই আসছে। আচ্ছা যাক, তো দেখেন আমাদের শাড়িটা এই যে ছিল প্রথমে কি এই যে নেভি ব্লু, বাট আমরা দেখেন এই যে গ্রিন কালার করে ফেললাম, ঠিক আছে। এই দেখেন, বুঝতে পারছেন। সো এভাবে কিন্তু আমরা এই যে কালারটা চেঞ্জ করে ফেলতে পারি, বুঝে গেছে। আচ্ছা আমি আবার একটু ইমেজ এডিটিং এ আমি চলে আসি, দেখেন ইমেজটা নিচ্ছি, দেন দেখেন কন্ট্রোল জে দিয়ে কপি, ঠিক আছে। এই যে প্রথম হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে এই যে এভাবে আমরা স্পট আমরা হচ্ছে এই যেভাবে আমরা স্পট রিমুভ করছি, ঠিক আছে। তারপরে দেখেন এই যে এখানে এভাবে এই যে এভাবে, ঠিক আছে। দেখেন এখানে এভাবে অ্যাপ্লাই করছি,
এভাবে এই যে দেখেন। এখন আমরা এই যে এইখান থেকে এভাবে দেখেন, এই যে দ্রুত আমরা রিমুভ করে ফেলতে পারি। আর এই কাজগুলো যত আপনি সময় নিয়ে করবেন তত এটা সুন্দর হবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখেন এই যে আইটা অন অফ করলে দেখেন এই যে অন অফ হচ্ছে, ঠিক আছে। এই যে আইটা এইভাবে আমরা এখান থেকে এই যে, ঠিক আছে। এখন দেখেন এইখানটাতে আমার আর একটু স্মুথ করা দরকার। আমি প্যাচ টুল দিয়ে করি, আমার স্পট হেলিং ব্রাশ টুলটা দিয়ে আমার মন মতো হচ্ছে না, ঠিক আছে। ওকে, দেখেন। সো এভাবে আমাদের হচ্ছে কাজগুলো করতে হবে। দেন আমরা বিফোর আফটারটা কিভাবে করব, এই যে ক্রপ টুল দিয়ে এভাবে সাইডে নিব, দেন মুভ টুলটা দিয়ে এই যে মুভ টুল দিয়ে আমরা এই যেভাবে ডান দিকে নিয়ে নিব, বাস, তাহলেই হয়ে গেল, ঠিক আছে। মুভ টুল দিয়ে এভাবে ডান দিকে নিলেই দেখেন হয়ে গেল। তো এভাবে হচ্ছে 3টা করে ইমেজ রিটাচ করা, এটা থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট। তারপরে হচ্ছে কালার রিপ্লেসমেন্ট করা, এটাও থাকবে অ্যাসাইনমেন্ট। আর আপনাদের হচ্ছে আরেকটা টুল ছিল কি, ক্লোন টুল। আচ্ছা, ক্লোন টুলটা আমরা করব। ক্লোন টুলটা কিভাবে দেখেন, আচ্ছা দেখেন, ক্লোন টুলটা দিয়ে আচ্ছা এখান থেকে কার্ভস একটু উপরের দিকে উঠাই দিলাম। আচ্ছা দেখেন ছবিটা একদমই অন্ধকার অন্ধকার ছিল, ঠিক আছে। সো এই বিষয়গুলো আমাদের লাগবে না, অবশ্যই লাগবে। সো এই যে দেখেন এই ছবিটাতে কত দাগ টাগ রয়েছে। সো আপনার মানুষের ফেসে তো এরকম কিন্তু থাকে, হ্যাঁ। সো এখন আপনাকে একটু এডিট করে নিয়ে এই কাজগুলো সুন্দর করতে হবে। আচ্ছা যাক, এরপর দেখেন আমরা এখন যেটা দেখব সেটা হলো কি ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। হ্যাঁ, ক্লোন টুলের কাজ আমরা দেখব। সো আমাকে এখানে প্রথমে যেটা করা লাগবে, সরি প্রচন্ড ঠান্ডা লেগে গেছে গরমে। দেখেন এখানে প্রথম আমি হেলিং ব্রাশ টুলের সাথে আমি পার্থক্যটা দেখাই ক্লোন টুলের। এখানে আমি অল্টার চেপে ক্লিক করলাম, দেখেন হার্ডনেস কিন্তু 100 আছে। এখন আমি এখানে যদি এভাবে অ্যাপ্লাই করি, হ্যাঁ এই যে এভাবে অ্যাপ্লাই করলে দেখেন যেটা হচ্ছে এই স্কিনের সাথে দেখেন চোখটা মিশে যাচ্ছে, ঠিক আছে। এই যে এরকম হলো। আর আমি যদি এই একই কাজটা, হ্যাঁ আমি যদি একই কাজটা আমি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করি তাহলে কি হবে দেখেন। আমি একই কাজটা যদি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করি তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে দেখেন এই যে আমরা এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এখানে দেখেন আমরা হচ্ছে এখান থেকে এখন আমরা যেটা করব এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটা নিলাম, হ্যাঁ ক্লোন স্ট্যাম্প টুলটা নিলাম আর এখান থেকে হার্ডনেসটা 100 দিলাম, অল্টার চেপে এখানে ক্লিক, দেন এখানে দেখেন এই এখন এই যে এভাবে আমি অ্যাপ্লাই করলাম না, দেখেন যেভাবে অ্যাপ্লাই করা হয়েছে এভাবেই রয়েছে, ঠিক আছে। যেভাবে অ্যাপ্লাই করা হয়েছে এভাবেই কিন্তু রয়েছে। তো তাহলে আপনি দেখেন যে
এটা হচ্ছে একটা বড় পার্থক্য ক্লোন স্ট্যাম্পের সাথে আপনার হেলিং ব্রাশ টুলের, বুঝতে পারছেন? মানে ক্লোন স্ট্যাম্প টুলটা যে বলে না যে ক্লোন করা, কপি করা, হুবহু সেম টু সেম, ঠিক আছে, হুবহু সেম টু সেম। সো এই জন্য আপনার হচ্ছে আপনার এভাবে করা যাবে। আচ্ছা, ওকে। সো এখন দেখেন আমরা হচ্ছে এখান থেকে যদি অল্টার চেপে এখানে ক্লিক করি, হ্যাঁ অল্টার চেপে এখানে ক্লিক করি, দেন এই যে এই যে দেখেন এখানে শেপ করার মতো হয়ে যাচ্ছে, দেখছেন? আমি এখান থেকে একটু হার্ডনেসটা একটু কমায় দিতে পারি, এই যে এভাবে, বুঝতে পারছেন? দেখেন এভাবে হলো। দেন আমরা এখান থেকে এখন এই যে আমাদের দেখেন প্যাচ টুলটা লাগবে, এই যে দেখছেন কত সুন্দরভাবে দেখেন এই স্কিনের সাথে মিশে গেছে, ম্যাচিংটা কিন্তু কত দারুণ হয়েছে, দেখছেন? এই যে ওকে দেখেন ওকে, ঠিক আছে। এই যে ওকে, বুঝতে পারছেন? দেখেন আমরা যদি এখন আইটা অন অফ করি, এই যে দেখেন পার্থক্যটা, ঠিক আছে? ওকে দেখেন, আচ্ছা এই যে এই যে দেখেন, ঠিক আছে? দেখেন এখন আমরা এই যে আইটা যদি অন অফ করি, দেখেন ডিফারেন্সটা। এখানে এক্সপ্রেশনে যাই, এই ছবিটা একটু ক্লিয়ার করে দিলাম, বাস। আচ্ছা এখন দেখেন আমরা যদি এটাকে বিফোর আফটার করি ক্রপ টুল দিয়ে, ডান দিকে জাস্ট টেনে দিলাম, দেন এখন মুভ টুলটা দিয়ে এই পার্থক্যটা দেখেন, ঠিক আছে? সো আমি ক্লোন টুল দিয়ে কি করেছি দেখেন, এইদিকে সুন্দরভাবে কিন্তু সাইজ করে দিয়েছি, এইদিকে চুলটা এদিকে ছিল না, দেখেন সুন্দরভাবে সাইজ করে দিয়েছি, বুঝা গেছে? সো এভাবে আমরা হচ্ছে রিটাচিংটা করতে পারি, ঠিক আছে?
আচ্ছা, এই হচ্ছে বিষয়। ওকে, এই হলো বিষয়। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি আনমিউট করছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ বোঝার জন্য। আসলেই অনেক বেশি আসলে ঠান্ডা লাগছে।